দুদিন আগে আমি বেরিয়েছিলাম একটা অন্য কাজ নিয়ে। তো আমাদের কুকারটা অনেক দিন ধরেই চেঞ্জ করার কথা ছিল। অ্যাকচুয়ালি কুকারটার যে অবস্থা সেটা আর সারানোর মানে যাবে না, দোকানদাররাও বলে দিয়েছিল। তাই ওটা চিন্তা করলাম যে ওটা সেল করে দেবো আর একটা নতুন কুকার কিনবো। হকিংসের ওটাও ছিল, এটাও হকিংসের কিনেছি, মিস ম্যারি। তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আনবক্সিং ভিডিওটা। তো তোমরা দেখে জানো, এটা রেগুলার ইউজের 3 লিটার কুকার। তো তোমরা দেখে একটু জানাও তোমাদের কেমন লাগলো। ঠিক আছে, আগের কুকারটা বেচতে খুব মায়া লাগছিল, মানে ওটা আমার 2009 সালে কেনা কুকারটা ছিল, কোনো দিন খারাপ হয়নি। তো যাই হোক, এখন এমনই বারবার ডিসপুট হচ্ছিল যে এটা আর সারানো যাচ্ছিল না, দোকানদাররাও বারবার বলছিল। তো বাধ্যতামূলক তাই এই নতুন কুকারটা আবার কিনতে হলো। এবারে শেপটা একটু দেখো, হান্ডি টাইপের শেপে কিনেছি, মানে একটু অন্যরকম কিনলাম। আগেরটা তো স্ট্রেট লম্বার মধ্যে ছিল, তো এবারে এরকম কিনলাম। তো তোমরা একটু জানিও কেমন লাগলো। একটা 5 লিটারের আমার আছে, প্রেস্টিজের, ওটা ওটা তোমাদের নন স্টিকের রয়েছে। ওটা একটু কেউ বাড়িতে আসলে, লোকজন হলে তখন একটু মাংস ফাংস বা পোলাও ফ্রাইড রাইস করতে লেগে যায়। বাট এটা অলওয়েজ ইউজের জন্য, রেগুলারের জন্য এটা দরকার, 3 লিটারের আমাদের। ঠিক আছে, তো তোমাদের সঙ্গে তাই আনবক্সিং ভিডিওটা শেয়ার করলাম। তো তোমরা একটু দেখে বলো কেমন লাগলো আমার নতুন কুকার। আমি তো খুব খুশি, আর একদিক থেকে দুঃখিত যে পুরনোটা সেল করতে হলো। অ্যাকচুয়ালি না, আমি সহজে কোনো জিনিসের মায়া ছাড়তে পারি না, এটা আমার মধ্যে একটা দোষ। তো সেটার জন্যই পুরনো কুকারটার প্রতি, আর 2009 সাল থেকে ওটা চলছিল, মানে খুব সুন্দর ওটা কাজ দিচ্ছিল। হঠাৎ করে এমন ডিসপুট হতে শুরু করলো যে ওটা সারানোটা এখন আর যাচ্ছেই না ঠিক করে। তাই বাধ্যতামূলক এটা কেনা হলো, নয়তো কিনতাম না। এই হলো আমার কুকারের আউটলুকটা, ছবিটা। টাটা।